স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি পার্বত্য জেলা খাগড়াছড়ি, তুলে ধরছি খাগড়াছড়ি জেলার উপর তথ্যচিত্র। প্রকৃতির অপার সৌন্দর্য এবং বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। এদেশের নয়নাভিরাম মন কাড়া সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন নান্দনিক স্থাপনা, অকৃত্রিম সামাজিক বন্ধন, মাটি ঘাসা মানুষের জীবন আচার মন কাড়ে দেশি বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্য সহ হাজারো সুন্দরে রেশ ছড়িয়ে আছে এদেশের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে এবং পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে খাগড়াছড়ি জেলা। 1860 সালের 20 জুন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির আগে এর পূর্ব নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি হয়। খাগড়াছড়ি জেলায় সবুজাভ পাহাড়ের ছড়াছড়ি, এর সঙ্গে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া চেঙ্গি, মাইনি ও ফেনী নদী এই জেলাকে সাজিয়েছে অপরূপ সাজে। চারিদিকে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড়, গিরি, ঝিরি, ঝর্ণা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন সংস্কৃতির সুবাদে পর্যটকদের কাছে এ জেলা বেশ আকর্ষণীয়। খাগড়াছড়ির প্রাচীন নাম ছিল তরক। খাগড়াছড়ি নামের উৎপত্তি হয়েছিল নল খাগড়ার বন থেকে। খাগড়াছড়ি শহরের বুক চিরে বয়ে গেছে একটি ছড়া নদী। ওই ছড়া নদীর দুপারে গভীর নলখাগড়ার বন থেকে খাগড়াছড়ি নামের উৎপত্তি। খাগড়াছড়ি জেলায় রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। এর মধ্যে আলুটিলা প্রাকৃতিক গুহা, নুনছড়ি দেবতা পুকুর, মাটিরাঙ্গা শতবর্ষী বটগাছ, দিঘিনালা সংরক্ষিত বনাঞ্চল, চা বাগান, রাবার বাগান, বৌদ্ধ বিহার, বনলতা লেক, রিসাং ঝর্ণা প্রভৃতি। দর্শক, আমরা আছি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা। এই মাটিরাঙ্গা উপজেলায় আছে বিখ্যাত অথবা সবচেয়ে আলোচিত গুহা আলুটিলা গুহা। চলুন আমরা এখন আলুটিলা গুহার মধ্যে প্রবেশ করি। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা মূল শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চতায় আলুটিলা বা আরবাড়ি পাহাড়ে আলুটিলা গুহা বা রহস্যময় সুড়ঙ্গটি অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। দর্শক, আমরা আছি আলুটিলা গুহায়। আমরা উপর থেকে কয়েকশো ফিট নিচে নামলাম। এখন সেই গুহার ভেতর দিয়ে গিয়ে আবার কয়েকশো ফিট উপর দিয়ে বের হব। তো চলুন এখন আমরা গুহার ভেতরে প্রবেশ করি। তবে একটা কথা বলে রাখি, এই সময় পানির প্রবাহ কম থাকে, তারপরেও ঝিরঝির পানি থাকে। আর এখন যে এখানে টেম্পারেচার একদম 10 ডিগ্রির নিচে, প্রচুর ঠান্ডা, প্রচুর শীত। এই শীতের মধ্য দিয়ে আমরা এটার ভেতরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথে আসুন। আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত। এটি নামে পর্বত হলেও মূলত এটি একটি পর্বত শ্রেণী। বিশ্বে যতগুলো প্রাকৃতিক গুহা আছে, আলুটিলা গুহা তার মধ্যে অন্যতম। আচ্ছা, আমরা গুহার প্রথম দিক দিয়ে আমরা প্রবেশ করলাম। এখন গুহার শেষ প্রান্তে আমরা এখন উপরের দিকে উঠছি, গুহা থেকে বের হয়ে যাব। তো এই যে আমাদের পথ চলার সাথী ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি জেলার মামুনুর রশিদ মামুন ভাই। তারপর টিম মেম্বার ক্যামেরা ছিল রাজীব হাওলাদার। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোনো ধরনের সূর্যের আলো প্রবেশ করে না। এটি একেবারেই পাথুরে গুহা। গুহার উপর দিক থেকে টিপটিপ পানি পড়ছে, নিচ দিয়ে বইছে ঝর্ণা। গুহার মুখটি 17-18 ফুট ব্যাস। গুহাটি একেবারেই নিরাপদ, ধসে পড়ার কোনো সম্ভাবনাই নেই।
দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট। গুহার ভিতরের জায়গায় পানি জমে আছে, রয়েছে বড় বড় পাথর। গুহাটির উচ্চতা মাঝে মাঝে অনেক কম, ফলে দর্শনার্থীদের কিছুটা হামাগুড়ি দিয়ে পার হতে হয়। আমরা গুহা থেকে বের হলাম, বাহির পথে আসছি, অর্থাৎ ভিতরের প্রায় 10 মিনিটের মতো আমাদের হাঁটা লাগছে। তবে সতর্কতার সাথে না হাঁটলে অনেকই ব্যথা পাওয়ার আশঙ্কা আছে। আর ওখানে দুইটা পথ, মাঝামাঝিতে আসার পরে দুটো পথ, একটা বামে চলে গেছে আর একটা ডানে। বামে যাওয়ার পর এটা পথটা শেষ। আর যারা বামে যাবেন কিছুটা ঘুরে আসতে হবে, আর ডানে আসলে সরাসরি একদম গুহার বাইরে চলে আসতে পারবেন। ভূ অভ্যন্তরের স্বাভাবিক শূন্য স্থান হচ্ছে গুহা। একটি গুহা সৃষ্টির পিছনে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ বছরের পিছনের গল্প। বহুকাল ধরে শিলাস্তরের ফাটল ও সন্ধিস্থল দিয়ে অ্যাসিড মিশ্রিত জল ভূগর্ভে প্রবেশ করার কারণে ধীরে ধীরে গুহার সৃষ্টি হয়। কোনো কোনো ক্ষেত্রে বহুকাল ধরে একই স্থানে শিলাস্তরের ফাঁকে ফাঁকে পানির প্রবাহ থাকলেও গুহার সৃষ্টি হয়। আলুটিলা প্রাকৃতিক গুহাটি কবে সৃষ্টি হয়েছে তা এখনো অজানাই রয়ে গেল। বিচিত্র প্রকৃতি আর রহস্যাবৃত্ত ভূপৃষ্ঠের নানা পরিবর্তন তা চলতেই থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। আর মানুষ তার রহস্য উদ্ঘাটন চেষ্টা চালিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। তোমার নাম কি? দীপা চৌধুরী। দীপা চৌধুরী, বাড়ি কোথায়? মানিকছড়ি। তো এটার ভিতরে কি দেখলা? ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু। এই যে অ্যাডভেঞ্চার, এত বড় একটি গুহা আপনি পার হয়ে আসলেন, কেমন লাগলো? অন্যরকম অনুভূতি। এই শীতের দিনে ওখানে মাইনাস এই টেম্পারেচার এইরকম আসা, এটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার। রিস্কও আছে, একটু পাহাড়কালে অনেক ধরনের ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা ভেতরে কিন্তু অক্সিজেনের পরিমাণ অনেক কম। দর্শক, আমরা মূল গুহা থেকে বেরিয়ে আসলাম। এখন সূর্যের আলো দেখা যাচ্ছে, আর ঢোকার সময় যে অন্ধকারটা পেয়েছি, বের হওয়ার পর একটু শান্তি লাগতেছে। এ জেলার শিক্ষার হার ৪৫%। এ জেলায় রয়েছে কলেজ 18টি, মাদ্রাসা 13টি, মাধ্যমিক বিদ্যালয় 71টি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 1টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 22টি, প্রাথমিক বিদ্যালয় 420টি। দর্শক, আমরা আছি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে দীঘিনালা সরকারি স্কুলের ভবন। এই স্কুলটি 1965 সালে স্থাপিত হয়েছে এবং 1984 সালে সরকারিকরণ করা হয়েছে। এই জেলার শহর থেকে দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন নান্দনিক শিক্ষা অবকাঠামো। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমার সাথে। আমরা এখানে নির্বাহী প্রকৌশলী থেকে শুরু করে মাঠ পর্যায়ের সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী সহ আমরা একটা টিম ওয়ার্ক করে, এবং আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা টিচারদের সংযুক্ত রাখি, যাতে আমাদের কাজটা সুচারুভাবে আমরা তুলতে পারি। নান্দনিক ভবনগুলো উঠার পিছনে আসলে আমাদের কারোর একার অবদান না, আসলে আমাদের এখানে সবারই অবদান আছে। শহরের ভবন এবং দুর্গম এলাকার ভবন, এই দুই ভবনের মধ্যে সুযোগ সুবিধা কি একই? সবার মধ্যে একটা যে তাড়না যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, এটারও একটা সুফল হচ্ছে যে আমাদের দুর্গম বলেন, পাহাড়ি বলেন, সমতল বলেন, সব জায়গাতে এখানে শিক্ষার্থীরা সমান সুযোগ সুবিধায় পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা আছে, পর্যাপ্ত সিঁড়ি, বারান্দা এবং খোলামেলা রুমের ব্যবস্থা, এবং যথেষ্ট ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, অডিটোরিয়ামের ব্যবস্থা আছে, আমাদের বজ্রপাত নিরোধক এই ব্যবস্থা আছে এখানে। তো আশা করি শিক্ষার্থীরা এখানে খুব ভালো পরিবেশে তারা তাদের শিক্ষাটা গ্রহণ করতে পারে। মানসম্মত শিক্ষার পাশাপাশি এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলা, বিভাগ, এমনকি জাতীয় পর্যায়েও উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। বাগিচারে ফুল তুমি তুলিয়াই নাছি, আমি মালা গেথে গলায় পড়িব।
অন্য কেউ রে না আমি চাইতে দিব। বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতের লোক জানুক। বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতের লোক জানুক। আকাশের চাঁদ তুমি ধরিয়া আইনাছি আমি সারা অঙ্গেতে মাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দিব। ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দিব। ওহে শ্যাম। দর্শক, আমরা আছি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রশিদনগর দাখিল মাদ্রাসার ক্যাম্পাস। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি জেলা। এই প্রতিষ্ঠানটি অর্থাৎ এই মাদ্রাসাটি 1982 সালে স্থাপিত হয়েছে। বর্তমানে এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 500। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি জেলা এই মাদ্রাসাটি চমৎকার একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, আমরা আছি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। কথা বলছি রশিদনগর দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর সাথে। আগে টিনে ফুটা দিয়ে পানি পড়তো, বই ভিজে যেত, আর ক্লাস করতে আমার ভালো লাগতো না। সেজন্য এখন সুন্দর একটা ভবন দিছে, সে ভবনে আমার ক্লাস করতে খুব ভালো লাগে। চারতলা ভবনে অনেক সুবিধা আছে, যেমন অনেক ওয়াশরুম আছে এবং ফ্যানের সুবিধা আছে। দর্শক, আমরা আছি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। কথা বলছি রশিদনগর দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষর সাথে। 1982 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা এক সুন্দর একটা ভবন পেয়েছি, যেখানে পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা। এই ভবন পাওয়ার কারণে এলাকার অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা সেই শিক্ষা ভবন পেয়ে আমরা শিক্ষা অধিদপ্তরকে খাগড়াছড়িকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আছি পাহাড়ি জেলা খাগড়াছড়ি। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানটি গত বছর চালু হয়েছে। বর্তমান সময়ের যে কারিগরি শিক্ষার প্রসার, তার মধ্যে এই প্রতিষ্ঠানটি চালু হওয়ার সাথে সাথে এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় 500-এরও বেশি। আর এরকম একটি দুর্গম এলাকায় বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে করে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা অনেক আনন্দিত। শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে থাকা এ জেলার শিক্ষার্থীরা খুব মনোরম পরিবেশে লেখাপড়া করছে। দর্শক, আমরা আছি পাহাড়ি জনপদ খাগড়াছড়ি জেলায়। কথা বলছি দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে। এই দুর্গম এলাকায় এরকম ভালো একটা স্কুল হয়েছে, আমরা খুবই আনন্দিত এই স্কুলে পড়তে পেরে, আমাদের খুবই ভালো লাগছে। এই আমাদের এই স্কুলে মানে এই প্রতিষ্ঠানে একটা দুর্গম এলাকায় হয়েছে, যে এটা অনেক ভালো হয়েছে, যে অন্য স্কুলের চেয়ে এই কারিগরি স্কুলটা একটু ভালো। দর্শক, আমরা আছি খাগড়াছড়ি জেলায়। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি জেলা এই বিদ্যালয়ে 4টি ভবন নির্মাণ করছে। এর মধ্যে 2টি ভবনের কাজ সম্পন্ন হয়েছে, আরও 2টি ভবনের কাজ চলমান আছে। দর্শক, আমরা আছি খাগড়াছড়ি জেলার প্রাণকেন্দ্র বলা চলে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে। কথা বলছি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেবের সাথে। ওনারা যেসব ভবনগুলো করেছে ওইখানে প্রত্যেকটাতে অত্যাধুনিক সিস্টেম আছে। যেমন আমার নতুন একটা ভবন হচ্ছে, সেখানে লিফটের ব্যবস্থা আছে। তাহলে দেখা যাচ্ছে মোটামুটি এইটা আগে কখনো স্কুল লেভেলে কল্পনা করা যেত না, চিন্তাও করা যেত না। এখন এই ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট এগুলো করার ফলে আমি মনে করি শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। দর্শক, আমরা আছি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায়। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রামগড় সরকারি কলেজের ছাত্রীনিবাস। এই কলেজ ক্যাম্পাসে খাগড়াছড়ি জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বেশ কয়েকটি ভবন নির্মাণ করেছে। এর মধ্যে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণের আওতায় একটি 6তলা ভবন,
এবং ছাত্রীনিবাস 5 তলা এবং আরেকটি ছাত্রনিবাস 5 তলা ভবন নির্মাণ করেছে। দর্শক, আমরা আছি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি এই জনপদের একমাত্র 6 তলা ভবন এবং এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি জেলা এই ভবনটি নির্মাণ করেছে। এই বিদ্যালয়টি 1981 সালে স্থাপিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 500 এবং বলা চলে এই জনপদের সবচেয়ে বড় এবং একমাত্র সরকারি প্রতিষ্ঠান এটি। কথা বলছি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউল্লাহর সাথে। আমার এখানকার এটাই প্রথম 6 তলা ভবন। এই বিল্ডিংটা যে অল্প সময়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর করে দেবে, যেটা বলার অপেক্ষা রাখে না। আমরা খুবই আপ্লুত। এটার যত সুন্দর এবং সব কিছুর সুন্দর পরিবেশন আছে। আমরা এই ভবনটা পেয়ে খুব খুশি। এখন আমরা আংশিক ব্যবহার শুরু করে দিচ্ছি। দর্শক, এতক্ষণ দেখেছেন পার্বত্য জেলা খাগড়াছড়ির উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।